আমি একদিন বলেছিলাম না তোর সমস্ত শখ আহ্লাদ সাত পূরণ করে দেবো, তাও আবার সুদে আসলে, সুদে আসলে, সুদে আসলে। এইবার তুই টের পাবে ভবানী প্রসাদের সাথে লড়াই করার কি ফল হতে পারে। আর সেটা তুই আজই টের পাবি নন্দিনী। আমাকে ছাড়, নাহলে আমি তোদেরকে শেষ করে ফেলবো। ছাড়। জয়, জয় কোথায় গেলে তুমি? জয়, আর চিৎকার কর। চিৎকারের আওয়াজ এই জমিদার বাড়ি বাইরে বেরোবে না নন্দিনী, বেরোবে না, বেরোবে না। একে গোকুল বাবু, আপনি এখনো ল্যাংড়ামের মতো ঝুলছেন? যান যান, গিয়ে জয়ের ব্যবস্থা করুন। যান 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 যান। কইলে গুন্ডা পাঠা ফাটা মাঝে ত্রাস হয়েছে না পাঠা। এই গুন্ডা, আমার কাজটা শেষ হয়ে গেলে না এই সুন্দরী নন্দিনী লাশটাকে নদীর জলে ভাসিয়ে দিই। ঠিক যেমন আজ থেকে 25 বছর আগে অন্নপূর্ণা দেবী স্বামীর লাশটাকে ভাসিয়ে দিয়েছিলাম। আরে মা বলে কথা, হ্যাঁ মা বলে কথা। যা 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 যা, আমার কাজটা করতে দেবে। যা যা যা। ঠিক আছে বড় বাবু, আপনি আপনার কাজ করুন, আমি ততক্ষণে আমার কাজটা সেরে ফেলি। এসে কাছে এসে নন্দিনী, কাছে এগোবি না, এগোবি না শয়তান, নাহলে আমি তোকে শেষ করে ফেলবো। শেষ শেষ। নন্দিনী, আমি যে আমার পাপের কোনো চিহ্ন বা সাক্ষী কিছুই রাখি না, তাহলে তোর মতন শত্রুকে আমি বাঁচিয়ে রাখি কি করে রে? কি করে? উঠে উঠে আমি জয়শ্রী, আমার এত বড় সর্বনাশ করো না। আরে এটাই যে তোর নিয়তি রে শালি, এটাই যে তোর নিয়তি। নাটক করবি পরে। হট শালি, তুই আমার এই সাজানো সাম্রাজ্য ধ্বংস করতে চেয়েছিস তাই না? শালি, তুই তুই আমার ওই ছোট্ট ভাইটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে